ভোরের আলো যখন কারখানার ছাদের সোলার প্যানেলগুলোতে পড়ে তখন মনে হয় যেন সরাসরি আকাশ থেকে মুনাফা নেমে আসছে। অনেক উদ্যোক্তাই বিশ্বাস করেন এই প্যানেলগুলো বসানোর সাথে সাথেই তাদের বিদ্যুৎ বিল চিরতরে মুছে যাবে। এই অতি সরলীকরণই ব্যবসার জন্য একটি বড় ধরনের আর্থিক ঝুঁকি তৈরি করে। শুরুতে ভুল হিসাবের ওপর ভিত্তি করে নেওয়া সিদ্ধান্তগুলো একটি লাভজনক প্রজেক্টকে কয়েক বছরের মধ্যেই একটি ভারী ঋণের বোঝায় পরিণত করতে পারে। বহু কোম্পানি সোলার প্যানেল কেনার সময় এবং প্রাথমিক পরিকল্পনার ধাপে এমন কিছু ভুল করে বসে যা তাদের মূলধনকে নীরবে নিঃশেষ করে দেয়। সোলার বিনিয়োগের সুরক্ষা নিশ্চিত করতে হলে এই অদৃশ্য আর্থিক ফাঁদগুলো চিনে রাখা এবং তা এড়িয়ে চলা অপরিহার্য। সবচেয়ে বড় ভুলটি হয় তখন যখন দীর্ঘমেয়াদী স্থায়িত্বের কথা না ভেবে শুধুমাত্র তাৎক্ষণিক খরচ কমাতে সস্তা প্যানেল ও যন্ত্রপাতি কেনা হয়। একটি বাণিজ্যিক সোলার প্রজেক্ট হল মূলত একটি দীর্ঘমেয়াদী আর্থিক সম্পদ যা আগামী ২০ থেকে ২৫ বছর ধরে টানা বিদ্যুৎ উৎপাদন করার জন্য তৈরি করা হয়। এই গ্রাফটি লক্ষ্য করুন। নিম্নমানের প্যানেলের কার্যক্ষমতা মাত্র কয়েক বছরের মধ্যেই খুব দ্রুত হ্রাস পায়, যেখানে উন্নতমানের প্যানেলগুলো দীর্ঘ সময় ধরে তাদের উৎপাদন ক্ষমতা বজায় রাখে। প্যানেলের এই কর্মক্ষমতা কমে যাওয়ার ফলে প্রতিদিন যে পরিমাণ আর্থিক ক্ষতি হয় তা শুরুতে জমানো কয়েক লাখ টাকার তুলনায় অনেক বেশি ব্যবধান তৈরি করে। সোলারের বিনিয়োগে শুরুতে সস্তা পণ্য বেছে নেওয়া মানে হল কয়েক বছরের মধ্যেই নিশ্চিত আর্থিক লোকসানের পথে পা বাড়ানো। দ্বিতীয় ভুলটি হল রক্ষণাবেক্ষণের বিষয়টিকে গুরুত্ব না দেওয়া। অনেকে মনে করেন প্যানেল একবার বসিয়ে দিলে আর কোনো যত্নের প্রয়োজন নেই, কিন্তু প্যানেলে জমা ধুলোবালি বা ছোট কোনো যান্ত্রিক ত্রুটি যদি নিয়মিত পরীক্ষা করা না হয় তবে পুরো সিস্টেমের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ধীরে ধীরে শ্বাসরোধ হওয়ার মতো কমে যায়। এর বাইরে তৃতীয় ভুলটি হল ঋণের জটিলতা বা ভুল ফাইন্যান্সিং মডেল বেছে নেওয়া। এখানে একটি বিপজ্জনক মডেল দেখুন। যখন ঋণের মাসিক কিস্তি বা ইএমআই আপনার মাসিক বিদ্যুৎ সাশ্রয়ের চেয়ে বড় হয়ে যায় তখন সোলার প্যানেল আপনার ব্যবসার সাশ্রয় করার বদলে উল্টো খরচ বাড়িয়ে দেয়। প্যানেলের মান যতই ভালো হোক না কেন, যদি ঋণের শর্তগুলো আপনার নগদ প্রবাহকে বাধাগ্রস্ত করে তবে প্রকল্পটি ব্যবসায়িকভাবে ব্যর্থ হতে বাধ্য। একটি মাঝারি মানের ফ্যাক্টরির বাস্তব উদাহরণ ধরা যাক, যারা শুধুমাত্র প্রজেক্টের বাজেট কমাতে সস্তা ইনভার্টার ব্যবহার করেছিল। ব্যবহারের ঠিক ৩ বছর পর ইনভার্টারটি বিকল হয়ে পড়ে। সস্তা হওয়ায় এর কোনো সার্ভিস সেন্টার কাছে ছিল না। নতুন পার্টস বিদেশ থেকে আনতে পুরো ১ মাস সময় লাগে, আর এই ১ মাস তাদের সোলার সিস্টেম থেকে ১ ইউনি বিদ্যুৎও উৎপন্ন হয়নি। এই ১ মাস গ্রিড থেকে পুরো দামে বিদ্যুৎ কিনতে গিয়ে তাদের যে বিপুল পরিমাণ ক্ষতি হয়েছে তা দিয়ে শুরুতে ৩টি উন্নত মানের প্রিমিয়াম ইনভার্টার কেনা সম্ভব ছিল। যখন একটি ব্যবসা এই ভুলগুলো এড়িয়ে মানসম্মত যন্ত্রপাতি এবং সঠিক আর্থিক পরিকল্পনায় বিনিয়োগ করে তখন প্রতিটি রৌদ্রোজ্জ্বল দিন তাদের অপারেটিং খরচ কমিয়ে সরাসরি মুনাফা বৃদ্ধি করে। মনে রাখবেন, সোলার কোনো তাৎক্ষণিক সমাধান নয়, এটি ২০ বছরের একটি দীর্ঘমেয়াদী কৌশল যার প্রতিটি ধাপ সুনির্দিষ্ট পরিকল্পনার ওপর নির্ভর করে। দীর্ঘমেয়াদে লাভবান হতে হলে শুধুমাত্র কম দামের পেছনে না ছুটে বিশেষজ্ঞের পরামর্শ নিন এবং মানসম্মত উপাদানের ওপর ভিত্তি করে একটি স্বচ্ছ আর্থিক মডেল তৈরি করুন। আপনার পরিকল্পিত সোলার প্রজেক্টের হিসাবগুলো আজই পুনরায় পরীক্ষা করুন এবং নিশ্চিত হন যে কোনো অদৃশ্য খরচ আপনার অজান্তে থেকে যাচ্ছে কিনা।